আচ্ছা, ফ্রাইডের একটা আলাদা গুরুত্ব আছে না আমাদের কাছে? প্রত্যেক সপ্তাহে শুক্রবার আসলে কি হয়, আমরা আমাদের একটি কর্মবিরতি থাকে, আমরা একটু নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করি, একটু বেশি সুন্দর করে প্রার্থনা করার চেষ্টা করি। এই রকমই খ্রিস্টিয়ানদের কাছে গুরুত্বপূর্ণ ডে কোনটা বলো তো? সানডে। ওকে, তো এরকম সানডের গুরুত্ব রয়েছে এবং চার্চকে ঘিরে লেখা আজকের ক্লাস স্যার রোজার অ্যাট চার্চ বাই জোসেফ অ্যাডিসন। তো তোমরা জানো যে জোসেফ অ্যাডিসন আর স্টেলি এরা দুইজন মিলে যে দ্য স্পেকটেটর পত্রিকাটা সম্পাদনা করতেন, সেখানে তাদের একজন কাল্পনিক যে চরিত্র, যে ফিকশনাল চরিত্র, তিনি ছিলেন কি স্যার রোজার, তাই না? তো স্যার রোজার অ্যাট চার্চে এখানে চার্চের বিষয়ে কথা বলা হয়েছে যে স্যার রোজার চার্চের ব্যাপারে কতটা গুরুত্বশীল ছিলেন কি না। তো শিক্ষার্থী বন্ধুরা, স্যার রোজার কেমন মানুষ ছিলেন? তোমরা জানো যে উনি খুব বেশি একজন দয়ালু, খুব কাইন্ড মানুষ ছিলেন এবং লাভেবল। মানুষকে উনি খুব বেশি ভালোবাসতেন, বাট সামটাইমস পিকুলিয়ার পার্সন। কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু খারাপ দিক থেকেই যায়, কিছু ওর বা বিরক্তকর দিক থাকে, ওনার মাঝেও তেমনটা ছিল। সবগুলো নিয়ে আমরা আলোচনা করব, স্পেশালি অ্যাট চার্চ। ওকে, চার্চে কী কী ঘটনাগুলো ঘটছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এইখানে তোমাদের ফার্স্ট ওয়ান আমি বলে দিয়েছিলাম যে সানডের একটা ব্যাপার রয়েছে। তো তারা যেহেতু খ্রিস্টান ধর্মের, তো রবিবার তাদের কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ দিন। সানডে তাদের কাছে একটা স্পেশাল ডে, কারণ এই দিনটা তাদের কি হলিডে। ফার্স্ট ওয়ান হলিডে, সেকেন্ড ওয়ান ধর্মীয়ভাবে দিনটার গুরুত্ব অনেক বেশি তাদের কাছে। এবং তারা কি করে, দে ডু দেয়ার বেস্ট ইন চার্চ। ওই দিনটায় তারা যেহেতু কর্মবিরতিতে থাকে, যার ফলে তারা একটু চার্চে যেতে পারে। চার্চে যাওয়ার সময় তারা কি হয়, তাদের অ্যাপিয়ারটা ক্লিন হয়, মানে খুব সুন্দর দেখা যায়। তাদের যে সাধ্যের মধ্যে ভালো পোশাক, সেইটা তারা পরে যায় এবং টক টু পিপল ওয়ান বোরিং টপিক। এবং যখন সবাই একসাথে হয় তখন কি হয়, বিভিন্ন ধরনের বিষয়গুলো নিয়ে, মানে তোমার বিরক্তকর বিষয়, ভালো, প্রত্যেকটা বিষয় নিয়েই কি হয়, তাদের মধ্যে আলোচনা হয়। এবং আমাদের এই যে স্যার রোজার কী করেছিলেন, এই তোমার চার্চের পেছনে উনি স্পেন্ড আ লট অফ মানি অন দ্য চার্চ। অনেক টাকা ব্যয় করেছেন। কেমনে ব্যয় করেছেন আমরা সেগুলো জানবো। এবং উনি কী করেছেন, মানে তিনি যে সময়ে জীবিত ছিলেন বা তার তত্ত্বাবধানে ছিল, ওই সময় তিনি ইমপ্রুভ করেছিলেন চার্চ সার্ভিসটাকে অনেক বেশি। হ্যাঁ, তো তিনি কী করেছেন, চার্চটাকে ডেকোরেট করেছেন কিভাবে। দেখো, চার্চ ডেকোরেশনে তোমরা যেটা দেখতে পাবে যে উনি বাইবেল থেকে তার, যেহেতু তাদের ধর্মগ্রন্থ বাইবেল থেকে যেগুলো ভালো ভালো কোটেশান, মানে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেগুলোকে ওয়ালে সুন্দর করে লিখে দিয়েছেন। এভাবে দেখা গেছে যে ওখানে হচ্ছে যে একটা কমিউনিকেশান টেবিল, যে তুমি যে একটা জায়গায় বসবা, একটা উপাসনালয়ে, সেইখানে একটা টেবিল দরকার, এবং যেখানে কি হবে, বিভিন্ন সভাসদগুলো হতে পারে, এগুলোর ব্যবস্থা কিন্তু আমাদের যে স্যার রোজার উনি করে দিয়েছিলেন। তাহলে চিন্তা করো যে যে মানুষটা কতটা কাইন্ড হার্টেড হইলে এবং কতটা না উদার মনের হইলে এটা সম্ভব যে তিনি চার্চের পেছনে এতটাই স্পেন্ড করেছেন। এখন হচ্ছে গিয়ে মজার বিষয় যে বিহেভিয়ার ইন চার্চে আমরা যেটা জানতে পারবো স্যার রোজার সম্পর্কে, চার্চে উনি কেমন ব্যবহার করতেন। তো উনি তো এভরি সানডে চার্চে যেতেন। তো ওখানে হচ্ছে গিয়ে চার্চে তো বিভিন্ন কী হয়, ধর্মীয় রিচুয়ালসগুলো পালন করা হয়, তাই না? তো তাদের হচ্ছে বিভিন্ন প্রার্থনা হতো, প্রে হতো। তো স্যার রোজার অনেক সময় হয় না যে প্রার্থনাতে গিয়ে মানুষ ঘুম চলে আসে, বা আমরা যারা মুসলিম আছি তারা নামাজে গিয়ে অনেক সময় ঘুম চলে আসে না, বা দেখা যাচ্ছে তুমি একটা কোনো ধর্মীয় বাণী শুনতে গেছো, তাফসির শুনতে গেছো, সেইখানে কি হয়, ঘুম চলে আসে। তো ওই রকমই যখন চার্চে লোকজনের ঘুম চলে আসতো, স্যার রোজার কী করতেন, নিজে সেটা আলাদা তদারকি করতেন। কারো যেন ঘুম না আসে সেদিকটা উনি খেয়াল করতেন, বা তাকে হচ্ছে অ্যালার্ট করতেন। অনেক সময় তার যে হেল্পিং হ্যান্ডগুলো ছিল তাদেরকেও কী করতো, যে সে ঘুমিয়ে গেছে, দেখো দেখো তার একটু ঘুম থেকে উঠাও। এই ব্যাপারে তিনি একটা এক্সট্রা কেয়ার নিতেন। তবে বোরিং সাইডটা কী, যে পিকুলিয়ার যে পার্সন কীভাবে আমরা তাকে বলবো, ওইখানে কী করতেন, তিনি হচ্ছে কি মাঝে মধ্যে নিজেই ঘুমিয়ে যেতেন। হ্যাঁ, এইটা হচ্ছে তার একটা বোরিং ক্যারেক্টার, যে তিনি নিজে ঘুমিয়ে যেতেন। আবার হতো কি, তারা মনে করো একটা সং গাইছে, এই সং গাইতে গাইতে শেষ, বাট স্যার রোজার নিজের মানে ধ্যানে জ্ঞানে সে কী করছে, আরও 1-1.5-2 মিনিট বেশি একা একা গেয়ে যাচ্ছে। সবাই যখন থেমে গেছে তখনও কি
উনি তার প্রার্থনা বা সঙ্গে যাচ্ছেন, এই যে তালটা মিলাচ্ছেন না, হ্যাঁ, এগুলো হচ্ছে যে অনেকের কাছে খুব বিরক্তকর কারণ বলেও মনে হতো। তো শিক্ষার্থী বন্ধুরা, এইবার উনি কিন্তু ওখানে কি করেছেন, লোকজনকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন যে টিচিং পিপুল সং অ্যান্ড প্রেয়ার, হ্যাঁ, যার কারণে এমনও হয়েছে উনি হচ্ছে গিয়ে ওই যে তোমার কিছু ফ্লাইং সিঙ্গারও রেখেছিলেন, যারা হচ্ছে বিভিন্ন দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে গান শোনাবে, তাদের যেগুলো তাদের ধর্ম প্রচার যেভাবে করা যায় আর কি, সেইটা যেন করে, কিভাবে তোমার সঙ্গগুলো শেখানো যায়, প্রে করতে হয়, এই জিনিসগুলো উনি শিখিয়েছিলেন। এবং তিনি করেছেন কি, গিফট দিতেন প্রচুর পরিমাণে কারাকে। উনি মাঝে মধ্যে হচ্ছে তার তোমার প্রশ্ন উত্তর পর্ব রাখতেন। তো প্রশ্ন উত্তর পর্বে সে একটা প্রশ্ন করেছে, যদি কোনো মানে ছোট বালকেরা উত্তর দিতে পারতো, বালক বালিকারা মানে ছোটরা, তখন তিনি কী করতেন, তাদেরকে গিফট দিতেন উৎসাহ প্রদান করার জন্য। কী গিফট দিতেন, দেখা গেছে যে ওই যে তাদের পিগের যে মাংস লবণ দিয়ে রাখা থাকতো হচ্ছে গিয়ে, সেটা যেন বাচ্চারা নিয়ে যে তাদের মায়েদের দিবে, মায়েদের জন্য ওটা দেওয়া হতো যে তারা রান্না করে খাবে। তো তিনি চাইতেন যে ওই সমাজে কি হোক, লোকজন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হোক, বিশেষ করে বালক বালিকারা যারা হচ্ছে ইয়াং জেনারেশন, তারা যেন ধর্মীয় শিক্ষায় বেশি করে শিক্ষিত হতে পারে বা ধর্মীয় শিক্ষাটা অ্যাডাপ্ট করতে পারে, যার কারণে তিনি প্রচুর পরিমাণে তাদেরকে এইভাবে গিফট দিতেন, উৎসাহিত করতেন। এমনকি তোমার চার্চা আরও তদারকি কী করতেন জানো, দেখা গেছে কে এসেছে কে আসেনি এই বিষয়গুলো তিনি খেয়াল করতেন, যে আজকে হচ্ছে সানডে, আজকে হচ্ছে প্রোগ্রামে এলাকার কারা কারা এসেছে এবং কারা আসে নাই, না আসলে হচ্ছে গিয়ে তারা কেন আসে নাই, বা কেউ কোনো রাফ বিহেভিয়ার করলে তিনি ওই মুহূর্তে তাকে ওখানে তার নাম ধরে বারবার তার নাম বলতেন। দ্যাট মিনস এটা অন টাইপ অফ মানে ভৎসনা যাকে বলি আমরা, ধিক্কার দেয়া, তিরস্কার করা যেটা, হ্যাঁ, যে তার নামটা বারবার বলে তাকে হচ্ছে অনেকটা তিরস্কার করা হতো এবং কারা আসতো না সেইটার খোঁজ নিতেন। আবার অনেক সময় হয় না যে যারা যখন প্রে করে তখন হচ্ছে যে হাঁটু পাড়া দিয়ে থাকে, তো দেখা যাচ্ছে যে হাঁটুতে প্রচণ্ড ব্যথা হয়ে যাবে অনেকক্ষণের জন্য, তো দেখা গেছে যে ওই সময় কি তাদের যেন হাঁটুতে না লাগে তার জন্য কি যে তোমার কুশনগুলো তাদেরকে গিফট করেছিল প্রত্যেক ফ্যামিলির জন্য, যে যাতে কী করে তারা একটু মানে সফট হবে, বালিশ টাইপের, যেখানে কি হবে তাদের হচ্ছে পায়ের ব্যথাটা করবে না। তো এভাবে কিন্তু তিনি প্রচুর পরিমাণে গিফট করেছেন। এবং তোমার হচ্ছে গিয়ে ওই সময়ে যারা জমিদার ছিল এলাকার, তারা আবার তোমার হচ্ছে যে ওখানে যারা চার্চ প্রধানকে কী করতো না, পছন্দ করতো না। তো অনেক সময় হচ্ছে গিয়ে জমিদাররা কী হয়েছে, তাদের এরকম বিভিন্ন দ্বন্দ্ব থেকে যেত, তারা হচ্ছে চার্চে আসা কমিয়ে দিয়ে, তো মানে প্রায় অর্ধেক মতো হয়ে যেত তাদের আসা যাওয়াটা। তো এই বিষয়গুলো নিয়েও কিন্তু তিনি হুমকি দিয়েছেন যে তোমাদের এগেনস্টে আমি কিন্তু মানে যেটা কি অভিযোগ করতে বাধ্য হব, হ্যাঁ, এরকম কিছু। তো দেখা যাচ্ছে যে আমাদের স্যার রোজার যে এলাকাটায় বিলং করতেন তার অপোজিট গ্রাম, মানে কান্ট্রি সাইড কিন্তু এটা, হ্যাঁ, তো অপোজিট গ্রামে যারা ছিল ওই চার্চটা আবার এদের মধ্যে এত ভালো চলতো না, কেননা আমাদের স্যার রোজার উনি এখানে কি ছিলেন, মানে একজন ভালো লিডারশিপ পারসন ছিলেন আর কি, হ্যাঁ, যার ফলে এই চার্চটা যতটা ভালো চলতো, এখানে লোকজন যতটা শান্তিতে ছিল বা যতটা ধর্মের প্রতি তোমার ইভেন তাদেরকে হচ্ছে যে প্রত্যেকে কী করতো, বিভিন্ন ধর্মীয় যে বইগুলো গিফট করতো। উনি চাইতেন যে প্রত্যেক মানুষের কাছে ধর্মীয় বই থাকা উচিত এবং তাদের ধর্মীয় বইগুলো পড়া উচিত, হ্যাঁ। তো এই যে বিভিন্ন বিষয়গুলো তিনি উদ্যোগ নিতেন এবং বাস্তবায়ন করতেন। এরকম মানুষ আমাদের সমাজে আসলে প্রত্যেকটা সমাজেই আমরা চাই থাকা দরকার, হ্যাঁ। তো এখানে অ্যাকচুয়ালি যে ফিকশনাল ক্যারেক্টার স্যার রোজারের মাধ্যমে সমাজের একটা কিন্তু চিত্র ফুটিয়ে তুলতে চেয়েছেন তোমার দ্য স্পেকটেটর পত্রিকাতে, ওই পত্রিকা লেখনের মাধ্যমে। তো স্যার রোজার চার্চের থিমগুলো কি শিক্ষার্থী বন্ধুরা দেখো, একটা হচ্ছে অথরিটি, হ্যাঁ, আমাদের স্যার রোজার পাওয়ার অথরাইজ করতেন কোথায়, বোথ হোম অ্যান্ড চার্চ, মানে উনি যেমন হচ্ছে এখানে ডোনেট করেছেন, ডিভোশন তার ছিল, তেমন তিনি পাওয়ারও দেখিয়েছেন। কারণ দেখা গেছে যে উনি নিজে ঘুমিয়ে যাচ্ছেন বাট অন্যকে ঘুমাতে দিচ্ছেন না, বা কারা আসতো না আসতো এটা খোঁজ নিতেন, অনেক সময় কারা রাফ বিহেভিয়ারের জন্য মানুষকে তিনি ভৎসনা করতেন। এইগুলোর মাধ্যমে আমরা কিন্তু তার একটা যে পাওয়ার অথরিটির ব্যাপারটা এটা কিন্তু এখানে পেয়ে যাই। এবং দেখো লাভ, আমরা তো প্রথমেই বলেছি যে উনি ছিলেন ভেরি কাইন্ড পারসন, ভেরি লাভেবল পারসন, তাই না? একটা মানুষের এত উদারতা, এত ভালোবাসা এলাকার লোকজনের প্রতি, তাহলে অবশ্যই তার মধ্যে মানে নট অনলি লেডি লাভের ব্যাপারটা এখানে আসলে
রোজার আর চার্চে আসে নাই, তো প্রত্যেকটা মানুষের প্রতি তার একটা অন্যরকম ভালোবাসা ছিল, সেটা ফুটে উঠেছে। এবং হচ্ছে গ্রেট ডিভোশন কথাটা তো অলরেডি চলে এসেছে, বুঝতেই পারছো তোমরা যে গ্রেট ডিভোশন না থাকলে কারো পক্ষে আসলে এইভাবে সম্ভব না। হ্যাঁ, ওনার ধর্মের প্রতি তার স্পেশালি ফর কি সানডের প্রতি তার একটা কী ছিল, গ্রেট ডিভোশন ছিল। হ্যাঁ, তিনি চাইতেন যে ওই দিনে মানুষ কী করতো, একটু ভালো পোশাক পরুক, ভালো খাক, ভালোভাবে একটু ঘোরাফেরা করবে, একে অন্যের খোঁজ নিবে, একে অন্যের বাসায় যাবে। হ্যাঁ, তাদের হচ্ছে যে সপ্তাহখানিক কাজ করার ফলে যে ক্লান্তিটা তৈরি হয় সেটা যেন দূর হয়ে যায়। এই জন্য এখানে স্পেশালিটি অফ সানডে কিন্তু রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। রোজার অ্যাট চার্চ এই ছিল আজকের আলোচনা। সবাই অনেক ভালো থাকবি। আল্লাহ হাফেজ।